আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ১ টাকার কয়েন। অনেকেই জানেন না এই ১ টাকার কয়েন ১ টাকার চাইতেও বেশি বিক্রয় করা যায় অথবা বেশি দামে বিক্রয় করতে পারবেন। সেটা খুব সহজেই এবং কিভাবে বিক্রয় করবেন সেটাও দেখিয়ে বা বলে দিব আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি না টেনে সাথে থাকুন এবং দেখুন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল করে দিন। আর কত টাকায় বিক্রয় করতে পারবেন তার একটি ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা জানলে অবাক হবেন, এই ১ টাকার মাধ্যমে বাংলাদেশের প্রথম ১ টাকার কয়েন চালু করা হয়। পরবর্তী বছরগুলোতে বিভিন্ন ধাপের ১ টাকার কয়েনগুলো বাজারে ছাড়া হয়। আমি তারই একটি লিস্ট দিয়ে দিলাম আপনাদের নিকট। এই কয়েনগুলো যাদের কাছে রয়েছে তারা অনেকেই জানে না এই ধরনের কয়েনের মূল্য কতটুকু। আমি মনে করি তাদের এই কয়েনের মূল্য সম্পর্কে ধারণা থাকা দরকার। এই ১ টাকার কয়েনগুলো বিভিন্ন সালের রয়েছে। সব সালের কয়েনগুলো কিন্তু বেশি দামে বিক্রয় হয় না। আমি আপনাদের বলে রাখতে চাই, এক একটি কয়েনের সাল, রেয়ারিটি এবং কন্ডিশনের উপর নির্ভর করেই এর মূল্য দেয় সংগ্রাহকরা। যেমন এই কয়েনটি সরকার ১৯৯৬ সালে এবং ১৯৯৯ সালে পিতলের এই কয়েনগুলো, সোনালী কয়েনগুলো বাজারে ছাড়ে। তেমনি এই কয়েনটি যেমন ১৯৭৫ সালের, ১৯৭৬ সালের এবং ১৯৭৭ সালের কয়েনগুলো কপার নিকেলের তৈরি, একই রকম দেখতে। এই কয়েনটি ২০১৪ সালের বঙ্গবন্ধুর ছবি সম্মিলিত। তেমনি ১৯৯৬-৯৯ সালের পিতলের সোনালী কয়েনগুলো, আগের কয়েনগুলো ১৯৭৫, ৭৬ এবং ৭৭ সালের। কয়েনগুলো দেখতে একরকম হলেও সালের ভিন্নতা, ধাতুর ভিন্নতা এবং ওজনের ভিন্নতার কারণে বিভিন্ন দাম হয়ে থাকে। মূল্য আপেক্ষিক। তাই স্বাভাবিক কারণেই প্রশ্ন থাকে, তাহলে কোন কোন সালের কয়েনগুলো দামি, রেয়ার এবং কী কারণে মূল্যবান হয়ে থাকে। আচ্ছা, এটা জানার আগে আমরা জেনে নিই মূলত এই কয়েনগুলো বেশি দামে কারা কিনে নেবে। আপনারা অনেকেই জানেন না যে অনেক কালেক্টর আছে যারা এই কয়েনগুলো কালেক্ট করে থাকে এবং তারাই মূলত মূল্যবান এবং রেয়ার কয়েনগুলো কালেক্ট করে থাকে। যাই হোক, এখন কোন কয়েনগুলো মূল্যবান এবং কেনই বা মূল্যবান সেটা জেনে নিই আমরা। বাংলাদেশে প্রথম ১৯৭৫ সালে ১ টাকার কয়েনের মাধ্যমে যাত্রা শুরু হয়। ১৯৭৫, ৭৬ এবং ৭৭ সাল পর্যন্ত ১ টাকার কয়েন তৈরি করা হয়। আর এই ৩ সালের কয়েনগুলো তৈরি করা হয় কপার নিকেল দিয়ে। পরে ১৯৯২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে ১ টাকার কয়েনগুলো বাজারে ছাড়া হয় সেগুলো পিতল এবং ইস্পাত দ্বারা তৈরি করা হয়। প্রথম ধাপের কয়েনগুলোর ওজন ছিল ৬ গ্রাম এবং দ্বিতীয় ধাপের কয়েনগুলোর ওজন ছিল ৪ গ্রাম থেকে ৬.১ গ্রাম। তো আপনারা ২ ধাপের কয়েনগুলো একসাথে করলে বুঝতে পারবেন সহজেই। তো ভিউয়ার্স, এর মাধ্যমে সহজেই পার্থক্য বুঝতে পারবেন। এখন প্রশ্ন হলো, তাহলে কোন কয়েনগুলো মূল্যবান? কালেক্টররা প্রথম ধাপের অর্থাৎ প্রথম সালের ১ টাকার কয়েন অর্থাৎ ৭৫, ৭৬ এবং ৭৭ সালের কপার নিকেল কয়েনটি বেশি দামে ক্রয় করে থাকেন। তবে এটা ঠিক, ১ টাকার মূল্য তো ১ টাকাই, কিন্তু কালেক্টরের প্রাইজে সেই ১ টাকার কপার নিকেলের কয়েনগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে ১০০ থেকে ৫০০, কখনো কখনো ১,০০০ টাকাও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে তো ১ টাকা ১ টাকাই। তবে কালেক্টর ছাড়া সাধারণ মানুষ এই কয়েন বেশি দাম দিয়ে কখনোই নেবে না। বিভিন্ন অনলাইনে যেমন ইবে এই কয়েনগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। আপনারা ফেসবুকের বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে খেয়াল রাখবেন, এই কয়েনগুলো বিক্রি হয়। বাইরের বিভিন্ন অনলাইন গ্রুপ দেখে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের দেশের ফেসবুকের অনলাইন গ্রুপগুলো ফলো করার জন্য। তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। ভিডিওর শেষ পর্যায়ে আমি জানতে চাই আপনাদের নিকট, যারা আমার এই ভিডিও দেখে তথ্য জেনেছেন তাদের কারো কিছু কি এই ১৯৭৫ থেকে ৭৭ সালের কয়েনগুলো আছে? থাকলে অবশ্যই কমেন্টস করে জানান। শুধু এই ১ টাকার কয়েনই না, যে কোনো ধরনের পুরাতন কয়েন আপনার কাছে থাকলে সেটা ছবি তুলে ফেসবুক অনলাইন গ্রুপগুলোতে পোস্ট করে সহজেই বিক্রি করতে পারবেন। সেখানে অনেক কালেক্টর উপস্থিত থাকেন। পুরাতন এমন কিছু কয়েন আছে যার মূল্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।